ধরেন আপনি কোথায় বেড়াতে গেছেন, আপনার পেন ড্রাইভটি আপনাদের সাথে রয়েছে। পেন ড্রাইভে থাকা সকল তথ্য তাৎক্ষণিক আপনার ফোনে লাগবে, তো আপনি তখন কি করবেন? তো এখানে দুটি পথ রয়েছে। একটি হলো আপনাদের পেন ড্রাইভটি যে কোনো পিসি বা ল্যাপটপে কানেক্ট করার পরে আপনাদের ডাটা কেবল দিয়ে মোবাইলে সেই ফাইল বা ডাটা ট্রান্সফার করা। দ্বিতীয় পদ্ধতি হলো এই পেন ড্রাইভে ওটিজি কেবল কানেক্ট করে আপনাদের ফোনের মাধ্যমে সেটা প্রবেশ করিয়ে তথ্য বা ডাটাটি ট্রান্সফার করা। তো আপনি জরুরি ভিত্তিতে কোথাও বেড়াতে গেছেন, তো আপনি তো সাথে করে পিসি বা ওটিজি কেবল সাথে নিয়ে যাবেন না। তো অনেক সময় আমাদের দরকার হয় একটি পেন ড্রাইভ, তো পেন ড্রাইভের সাথে যদি ওটিজি কেবল সেট করা থাকে, তো এখানে আপনি দুটি কাজ করতে পারবেন। একটি হলো আপনাদের পিসির সাথে কানেক্ট করতে পারবেন, আরেকটি হলো মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। তো ওটিজি কেবল ছাড়া আপনাদের কিভাবে একটি 2-in-1 পেন ড্রাইভ বানাবেন? পেন ড্রাইভটি আপনারা মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং ইউএসবির মাধ্যমে যে কোনো পিসি বা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গ্যাজেট নলেজ বাংলার সাথেই থাকবেন। তো এটা বানানোর জন্য যে কোনো ব্র্যান্ডে একটি পেন ড্রাইভ লাগবে। তো পেন ড্রাইভটি সর্বপ্রথম খোলার চেষ্টা করতে হবে। তো লক দেখে ভালোভাবে খোলার চেষ্টা করতে হবে। আমি এটার লক জেনে ভালোভাবে এটা খুলে ফেলেছি। তো আমি এটা আগেই বলে নিই, আমাদের এটা 8GB একটি পেন ড্রাইভ। তো আপনারা এখানে আইসির উপরে দেখতে পাচ্ছেন 8GB লেখা। এখন আমাদের এটা বোঝার চেষ্টা করতে হবে যে কোথায় আমাদের কানেকশনটি রয়েছে। তো এটা আমরা খুব ভালোভাবে এটা ঘেঁটে দেখলাম যে কোথায় এটার কি কানেকশন রয়েছে। তো এটার পিছনে রয়েছে আমাদের ডাটা কেবল এবং বোল্ট ইন করার স্থান। এরপরে লাগবে একটি ওটিজি কেবল। এখানে আপনারা যে কোনো ধরনের ওটিজি ব্যবহার করতে পারেন। আমার ফোন যেহেতু টাইপ সি এবং এখন টাইপ সির যুগ, সেহেতু আমরা এখানে একটি টাইপ সি ওটিজি ব্যবহার করছি। তারপরে আমরা ওটিজি কেবলে আমাদের পেন ড্রাইভটি প্রবেশ করিয়ে দেখব যে এটার পজিটিভ কোন প্রান্তে রয়েছে এবং ডাটা ইন কোন প্রান্তে রয়েছে। তারপরে আমাদের ওটিজি কেবলটি একটি কাটারের সাহায্যে কেটে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রান্ত ভেঙে চুরে না যায়। তো আমাদের ওটিজি কেবলটি কাটা হয়ে গেছে, এখন এটা খুলতে হবে। তো খুব সূক্ষ্মভাবে এবং ভালোভাবে খুলতে হবে। তো চলুন এটা আপনাদের খোলা হয়ে গেলে আপনাদের দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে খোলা হয়ে গেছে। এখন খেয়াল রাখতে হবে যে এটার পজিটিভ কোন প্রান্তে লাগাতে হবে এবং নেগেটিভ কোন প্রান্তে লাগাতে হবে, সেটা আমাদের ওটিজি কেবলের কানেকশন অনুযায়ী খুব ভালোভাবে লাগাতে হবে। তো আমাদের ওটিজি কেবলের এই পাশে পজিটিভ এবং এই পাশে নেগেটিভ। তো আমরা কিছু শর্ট কেবল নেব আমাদের ডাটা এবং ভোল্টেজ ইনের জন্য। তো আমি এখানে খুব ভালো মানের একটি শর্ট কেবল নিয়েছি এবং শর্ট কেবল 4টি আমাদের ডাটা ইন এবং পজিটিভ নেগেটিভের স্থানে ভালোভাবে সোল্ডারিং করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো স্থানে শর্ট না হয়ে যায়। তো চলুন আমাদের 4টি পিন ভালোভাবে এখানে সোল্ডারিং করে নিই। প্রথমে আমাদের যে কোনো একটি তার ভালোভাবে এখানে সোল্ডারিং করতে হবে। তারপরে পরবর্তী অপশানে আমাদের আরেকটি তার লাগাতে হবে এবং আরেকটি পিনে আমাদের আরেকটি তার লাগাতে হবে এবং সর্বশেষে আমাদের আরেকটি তার লাগাতে হবে। এমনভাবে মোট 4টি তার এখানে লাগাতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোথাও শর্ট হয়ে না যায়। এখানে ছোট ছোট কম্পোনেন্ট আছে, সেজন্য খুব ভালোভাবে সতর্ক হয়ে এটা লাগাতে হবে। ওটিজি কেবলের ইউএসবি পিনটি খুলে ফেলতে হবে এবং ইউএসবি পিনটি খোলা হয়ে গেলে এখন খেয়াল রাখতে হবে টাইপ সি পিনের কোন পাশে পজিটিভ এবং নেগেটিভ। তো আমরা পজিটিভ এবং নেগেটিভ দেখা হয়ে গেলে আমাদের পজিটিভ এবং নেগেটিভে খুব ভালোভাবে এটা সোল্ডারিং করে নিতে হবে। প্রথমে আমি পজিটিভ তারটি লাগাবো। ঠিক সেমভাবে আমাদের প্রতিটি তারে আমাদের ঠিক সেমভাবে তারের কানেকশন করতে হবে। খেয়াল রাখতে হবে কোথাও যাতে শর্ট না হয়ে যায়। শর্ট হয়ে গেলে আমাদের ফুল সার্কিটটি জ্বলে যেতে পারে, আপনাদের মোবাইল ফোনেও ক্ষতি হতে পারে। সেজন্য এটা খুব সতর্ক হয়ে এটার কাজটি করবেন। আমাদের ফুল কাজটি হয়ে গেলে খুব পর্যবেক্ষণ করে দেখতে হবে যে কোথাও শর্ট হয়ে গেছে কিনা। আমি খুব কনফিডেন্সের সাথে কাজটি করেছি, সেজন্য এটার কোনো স্থানে শর্ট হয়ে যায়নি। এবার কাজটি হয়ে গেলে আমাদের এটার চারিপাশে টেপ বা গ্লুগান দিয়ে খুব ভালোভাবে একত্র করে নিতে হবে যাতে কোনো স্থান শর্ট না হয়ে যায়। আমার কনফিডেন্সের সাথে কাজটি করা হয়েছে, সেজন্য চেক করা লাগবে না। তারপরে আমাদের পেন ড্রাইভের উপরের অংশে আমি কেটে নিয়েছি আমাদের টাইপ সি পিনের মাপ অনুযায়ী। এখানে খেয়াল রাখতে হবে যাতে কোথাও বাড়তি অংশ থেকে না যায়। তো আমাদের ফুল সেটটি এখন কমপ্লিট, সেজন্য আমাদের পেন ড্রাইভের কাপটি আটকিয়ে ফুল সেটটি কমপ্লিট করব। খেয়াল রাখতে হবে কোথাও যাতে চাপ না খেয়ে এটার কোনো আইসি বা কিছু ভেঙে না যায়। তো এটার ভালোভাবে বসলে আমাদের ফুল পেন ড্রাইভটি এভাবে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে এখানে উপরে খেয়াল করে দেখুন টাইপ সি পিনের এখানে আলগা হয়ে আছে এবং এখানে কেমন একটা বাজে দেখাচ্ছে, সেজন্য আমি এখানে গ্লুগান দেওয়ার সিদ্ধান্ত করলাম। তো চলুন এখানে গ্লুগান দিয়ে হয়ে গেলে আপনাদের দেখাই। তো এখন আমাদের গ্লুগান দেওয়া কমপ্লিট।
গ্লু গান্নাটা তেমন একটা ভালো কাজ করছিল না, সেজন্য এখানে খুব ভালোভাবে আমি এটা লাগাতে পারিনি। যতটা লাগাতে পেরেছি ততটাই আমাদের মাইক্রো ইউএসবি টাইপ সি পোর্টটি খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে আসছিল। তো এটার আমাদের দুটো সুবিধা, একটি হলো মাইক্রো ইউএসবির সাথে ব্যবহার করতে পারবো এবং আমাদের টাইপ সি পিনের সাথে ব্যবহার করতে পারবো, এক কথায় 2 in 1 ব্যবহার করতে পারবো। তো চলুন আমাদের সর্বপ্রথম মোবাইলের মাধ্যমে এটা অ্যাটাচ করে দেখাই। আমাদের মোবাইলে ওটিজি কেবল কানেক্ট করতে হলে সরাসরি আমাদের সেটিংয়ে চলে যেতে হবে। তারপরে আমাদের সেটিংয়ের মধ্যে ওটিজি লিখে সার্চ করতে হবে। তো চলুন ওটিজি লিখে সার্চ করা হয়ে যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওটিজি অপশান চলে এসেছে এবং ওটিজির ভিতরে ক্লিক করা হয়ে গেলে আমাদের ওটিজি সেটিংটি অন করে নিতে হবে। তো আমাদের সেই টাইপ সি পোর্টটি ইন করব, তারপরে আমাদের ওটিজি সেটিংটি অন করব। আমাদের পেন ড্রাইভটি আমাদের মোবাইলে লাগানো হয়ে গেলে এখন আমি ওটিজি সেটিংটি অন করব। তো চলুন ওটিজি সেটিংটি অন করি। তো আমাদের ওটিজি সেটিংটা এখন অন করা হয়ে গেছে। এখন আমরা সরাসরি আমাদের ফোনে ফাইল ম্যানেজারে চলে যাব, যেখানে আমাদের ফোনটি বা আমাদের ফোনে এটা ওটিজিটি পেয়েছে কিনা বা পেনড্রাইভটি পেয়েছে কিনা সেটা দেখা যাবে। আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব আমাদের ফাইল ম্যানেজারে পাসওয়ার্ড দেওয়া। এরপরে আমি ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভাইস স্টোরেজ, তারপরে রয়েছে ফাইল স্টোরেজ, তারপরে ওটিজি। তো আমি ওটিজির ভিতরে চলে আসা হয়ে গেলে যে কোনো একটি ভিডিও প্লে করব। তো এখানে সবগুলো আমার তৈরি ভিডিও, এগুলো ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছিল, এখন আমাদের ফোনে এগুলো কনভার্ট করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ভিডিওটি ওপেন হয়েছে। এখন আমি যদি এখানে আমাদের ওটিজি কেবলটি খুলে নিই তাহলে আমাদের ভিডিওটি ক্যান্সেল হয়ে যাবে। তো এখন আমাদের আরেকটি ভিডিও প্লে করে আমাদের ওটিজি কেবলটি খুলে নেব। তো 1 2 3, তো আমাদের ওটিজি কেবলটি খোলা হয়ে গেলে আমাদের ভিডিওটিও কেটে যাচ্ছে, অর্থাৎ এটা ওটিজি কেবলের মাধ্যমেই ভিডিওটি হচ্ছিল। তো এখানে আপনারা মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং চাইলে পিসির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আজকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব বাটন, এবং আপনি যদি এই ভিডিওটি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিবেন। তো আপনি যদি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।